আপনি হচ্ছে যদি যদি বেসিক করেন তাহলে বেসিক করেন, আর আপনি মনে করেন আপনার 4 থেকে প্রয়োজন হলে যদি মনে করেন তাহলে নিয়ম হলো বাংলা দেখতে পাচ্ছি আপনি মনে করেন আপনি যখন আমি ইংলিশে করবেন ইংলিশে করবেন ক্লাস কমপ্লিট হবে আরেকটি ক্লাস শেষ আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের আজকে আমরা আর একটা নতুন ক্লাস নৌকা এবং স্রোতের ম্যাথ ক্লাস নিয়ে হাজির হলাম। প্রত্যেকে একটু যারা লাইভে সংযুক্ত হচ্ছেন দ্রুত সংযুক্ত হয়ে যান, এবং পরে যারা দেখবেন তারা শুরু থেকে কথাগুলো শুনে বুঝে তারপর দেখবেন, কেমন? আর আজকে জুমে একটু প্রবলেম আছে, আপনারা একটু এফবিতে জয়েন করেন। জুমে একটু প্রবলেম হচ্ছে, এফবিতে জয়েন করেন সবাই। জুমে একটু প্রবলেম আছে, এফবিতে সবাই একটু জয়েন করেন। জুমে একটু প্রবলেম আছে, এফবিতে একটু জয়েন করেন। জুমে একটু প্রবলেম হচ্ছে, এফবিতে একটু জয়েন করেন সবাই। জুমে একটু প্রবলেম হচ্ছে, এফবিতে সবাই জয়েন করেন কাইন্ডলি। তার আগে একটু আমাকে বলেন যে ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি বলেন। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে বলেন। শামসুন্নাহ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ ওয়ালাইকুম আসসালাম। জুম হয় না। হ্যাঁ শাহনাজ নূর, জুমে একটু প্রবলেম, দয়া করে আপনাকে এফবিতে জয়েন করার জন্য অনুরোধ করছি। রাজিব আল হাসান ওয়ালাইকুম আসসালাম। কথাবার্তা সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানান আমাকে। সবাই সবাইকে কমেন্টস করে একটু জানানোর কথা বলা হচ্ছে যে সবাই ভালো আছে কিনা, ঠিক আছে কিনা। মিশো আক্তার ওয়ালাইকুম আসসালাম। তাহলে ক্লাসের শুরুতেই দুই একটা কথা বলে শুরু করি। আমাদের বাংলাদেশে নৌকা স্রোত চ্যাপ্টারটা নিয়ে যে ধরনের হাইপ তৈরি করা আছে, অ্যাকচুয়ালি এত হাইপের কিছু নাই। নৌকা স্রোত অন্যান্য চ্যাপ্টারের মতোই একটা চ্যাপ্টার। এখানে অন্য চ্যাপ্টারের যেরকম বেসিক না বুঝলে পারা যায় না, নৌকা স্রোতের একই কথা, স্পেশাল কোনো ফিচার্স নাই। একদম স্বল্প কথায় আমি আপনাকে পড়িয়ে দিব। আমি যা বলবো সেই রকম করে চিন্তা করতে হবে। আপনার আগের জানার সাথে যদি আমারটা মিলান তাহলে কিন্তু হবে না। আমি যেভাবে শেখাতে চাই
আপনি আমার মতো করে শেখেন, আমার মতো করে চিন্তা করেন, তাহলে আপনি আমারটা ধরতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনার আগের কোন পীর সাহেব কিভাবে শিখিয়েছিল সেটার সাথে আমার কম্পারিজন করেন ভাই, তাহলে কিন্তু আপনার এ কুলো যাবে, ও কুলো যাবে। কেমন? তো শুরু করছি, কথা না বাড়িয়ে শুরু করছি। বেসিক ডিসকাশন। প্রথমে বেসিক ডিসকাশন কি? যাদের সূত্র নিয়ে প্রবলেম হয় তাদের জন্য সূত্রের একটা গাছ দিব। হ্যাঁ, সূত্রের গাছ। এই সূত্রের গাছ থেকে আপনি সবই শিখে যাবেন। এইটা হচ্ছে ডিস্টেন্স, এইটা হচ্ছে স্পিড, এইটা হচ্ছে টাইম। তাহলে আমার যদি ডিস্টেন্স তথা দূরত্ব চাই, তাহলে স্পিড গুণন টাইম, অর্থাৎ বেগ গুণন সময়। কেমন? আমার যদি স্পিড চাই মানে বেগ, তাহলে হবে কি, এ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাহলে দূরত্ব ডিভাইডেড বাই সময়। আর আমার যদি সময় চাই তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই বেগ বা স্পিড। তাহলে আপনাকে একটা সূত্রের গাছ দিয়ে সব পড়ায় দিচ্ছি। দেখেন, ডিএসটি, এই ফর্মুলাটা মনে রাখবেন। যে ডিস্টেন্স চাই তাহলে আমরা স্পিড আর এই এস আর টি গুণ করব। বেগ যদি চাই এস, তাহলে ডি কে টি দ্বারা ভাগ করব, দূরত্বকে সময় দ্বারা ভাগ। টি যদি চাই ডি কে স্পিড দ্বারা ভাগ করব। এইটুকু বুঝছি কিনা সবাই বলি। তাসমিয়া ইকরা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নিশ্চয়ই সবাই? এইটুকু বুঝছি কিনা সবাই একটু সাউন্ড দিব। এইটুকু বুঝছি কিনা, যদি বুঝে থাকেন বলে ফেলেন বুঝছি। এইটুকু বুঝছি কিনা একটু বুঝে থাকলে বলেন বুঝছি। সাউন্ড শুনতে পারছি না স্যার। কেন? সবাই তো শুনতে পারছে। শামসুন নাহার, তোজাম্মেল হক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু বলেন এইটুকু বুঝছি কিনা সবাই, একটু বলেন এইটুকু বুঝছি কিনা। জি স্যার লেখা যাবে না, আপনি লিখবেন বুঝছি অথবা বুঝিনি। বুঝেছি স্যার অথবা লিখবেন বুঝিনি স্যার। একটু দয়া করে বলেন বুঝছেন কিনা। এই সূত্রের আলোচনাটা বুঝলেন কিনা? সূত্রের গাছ ডিএসটি, দূরত্ব চাইলে এস আর টি গুণ করব, মানে বেগ গুণন সময়। স্পিড তথা বেগ চাইলে ডিস্টেন্সকে টি দ্বারা তথা দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। আর সময় চাইলে ডিস্টেন্সকে স্পিড দ্বারা দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব। এটা মনে রাখা লাগবে না, কারণ ডিএসটি এই সূত্রটা আঁকালেই আপনি পারবেন। সবাই বুঝেছে কিনা? একটু সাউন্ড কম হয়। হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে। শেখ ফাল্গুনি বুঝছি, ফরিদুল ইসলাম বুঝছি, হ্যাঁ তহিদুল আবির, ওয়ালাইকুম আসসালাম। সবাই বলেন বুঝছি কিনা। যদি বুঝে যায় তাহলে আমরা এখন পরের ডিসকাশনে যাব। কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ কি বলছি? স্রোত যেদিকে নৌকাও যদি সেদিকে যায়, তাহলে কি হবে? এই হচ্ছে আমার নদীর ঢেউ হয়ে গেল। এখন আমি নৌকা আঁকাইতে চাই। ওকে, নৌকা, ভালো কথা। নৌকা আঁকায় দিলাম। এখান থেকে দেখতেছি নৌকার দিক যেদিকে, স্রোতের দিকও সেদিকে। স্রোতের দিক সেম ডাইরেকশন। তাহলে এখানে শিখবো, ধরি নৌকার বেগ সমান সমান এক্স, স্রোতের বেগ সমান সমান ওয়াই। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। স্রোতের অনুকূলে বেগ
সমান সমান এক্স প্লাস, এইটা বুঝছি কিনা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক পড়াইতেছে। হ্যাঁ, আমাদের মূল কথাটা কি ছিল? মূল কথাটা ছিলই হচ্ছে এইটা আমার যদি নৌকা হয়, তাইলে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও যদি সেই দিকে যায়, অর্থাৎ উভয় ডিরেকশন যদি সেম হয়, আর ওই অবস্থায় যদি নৌকার বেগ এক্স এবং স্রোতের বেগ ওয়াই হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ অবভিয়াসলি বেশি হবে, কারণ নৌকার নিজের বেগ তো আছেই, স্রোতের আর একটা নিজস্ব বেগ আছে, সুতরাং এক্স প্লাস ওয়াই সেটা স্রোতের অনুকূলে বেগ। বুঝছে এইটুকু? সবাই বলি। কম শোনা যাচ্ছে, বুঝতেছি না কেন কম শোনা যাচ্ছে। আমি তো ঠিকই শুনতে পাচ্ছি সবাইকে। এইটুকু হয়েছে কিনা সবাই একটু বলি, এইটুকু হয়েছে কিনা সবাই একটু বলি, এইটুকু হয়েছে কিনা। বুঝছি সবাই? বুঝছি সবাই। 2 নাম্বার, কেস 2, নৌকা যেদিকে স্রোত তার বিপরীতে, অর্থাৎ এটাকেই বলে স্রোতের প্রতিকূলে। এটাকেই বলে কি? স্রোতের প্রতিকূলে। জিনিসটা কেমন? জিনিসটা এইরকম দেখাইতেছি। এইটা যদি নৌকার স্রোত হয়, এইটা হচ্ছে আমাদের সেই নৌকা, এইটা হচ্ছে সেই নৌকা। তাহলে নৌকার দিক এই দিকে, নৌকার দিক, এইটা হচ্ছে স্রোতের দিক, স্রোতের দিক উল্টা, স্রোতের দিক। তাহলে এক্ষেত্রে কি হবে স্যার? এক্ষেত্রে যদি নৌকার বেগ সমান সমান এক্স হয় এবং স্রোতের বেগ সমান সমান ওয়াই হয়, সুতরাং স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ যেটাকে বলি আমরা আপস্ট্রিম, সমান সমান এক্স মাইনাস ওয়াই। এটুকু তুলেছি কিনা সবাই বলেন। 1 নাম্বারটা শেষ শামসুন নাহার, 1 নাম্বারটা শেষ, পরে আবার ভিডিও দেখতে হবে আপনাকে। 1 নাম্বারটা শেষ, এটা জাস্ট উল্টা। তাহলে যে নৌকা যেদিকে যাচ্ছে, স্রোত যদি তার বিপরীতে যায়, ফর এক্সাম্পল নৌকা এইদিকে যাচ্ছে আর স্রোত এই দিকে যাচ্ছে, তাহলে একে অপরের বিপরীতে যাচ্ছে। নৌকা যদি স্রোতের বিপরীতে যায়, তাহলে নৌকাকে বেশি পরিমাণ কাজ করতে হয়, এই জন্য বেশি পরিমাণে বল করতে হয়, বেগ দিতে হয়, এই জন্য টোটাল বেগটা, প্রতিকূলে বেগটা মাইনাস হয়, অর্থাৎ কমে যায় নৌকার প্রতিকূলে বেগ। বুঝছি কিনা একটু দ্রুত বলতে হবে। সবাই বলেন এইটুকু বুঝছি, বুঝলে পরের ম্যাথে যাব। আশা করি বুঝতে পেরেছি। আপনারা যদি কমেন্টস দেরি করেন আপনাদের লস, কমেন্টসটা দ্রুত করলে আমাদের জন্য, আমার জন্য সুবিধা, পরের ম্যাথটা আমি দ্রুত যাইতে পারব। কেস 3, কেস 3 হচ্ছে নৌকার বেগ বের করব কিভাবে। নৌকার বেগ, কেস 3 হচ্ছে নৌকার বেগ কিভাবে বের করে। নৌকার বেগ কিভাবে বের করে চলেন আমরা দেখলাম। স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, এটাকে ডাউন স্ট্রিমও বলে, ডিএস সমান সমান এক্স প্লাস ওয়াই। তেমনি স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ, এটাকে বলে আপস্ট্রিম সমান সমান এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন
একটা জিনিস খেয়াল করব আমরা, এই দুটা যদি যোগ করি, খুব ভালো করে দেখি, এই ওয়াই ওয়াই কাটা যায়, এটা যদি যোগ করি তাহলে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ সমান সমান কি হচ্ছে, টুয়াইস এক্স। তাইলে নৌকার বেগ আমরা ধরেছিলাম কত, এক্স, নৌকার বেগ এক্স ইজ ইকাল টু, তাহলে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই, খুব ভালো করে দেখি, খুব ভালো করে দেখি, আমার যদি অনুকূলে বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ ডাউন স্ট্রিম আপ স্ট্রিম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়, আমি এই অবস্থায় যদি নৌকার বেগ বের করতে চাই তাহলে দুটা যোগ করব, যোগ করলেই স্রোতের বেগ কাটা যাবে, এইখানে থাকবে টুয়াইস এক্স আর এই পাশে হবে অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ। তাহলে এক্সটা হচ্ছে কার বেগ, নৌকার বেগ, সবসময় মাথায় রাখতে হবে। তাহলে নৌকার বেগ এক্স ইজ ইকাল টু অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। এটাই বাজারে শর্টকাট বলে চালায়, এটাই বাজারে শর্টকাট বলে চালায়, এই যে শর্টকাট, বাজারের শর্টকাট, এটা বাজারের শর্টকাটের আব্বা। শর্টকাট শিখলে আপনি বুঝতেন না, এখন বুঝলেন কেন a প্লাস বি ডিভাইডেড বাই 2 লেখে অথবা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 লেখে। কেমন, এগুলো হচ্ছে বাজারের শর্টকাট। শর্টকাট চলবে না, শর্টকাট আগে বেসিক বুঝতে হবে, আগে বেসিক বুঝতে হবে। ক্লিয়ার কিনা বলি? ঠিক কেস 4টা ঠিক স্রোতের বেগ বের করব আমরা। কেস 4টা কার বেগ বের করব, স্রোতের বেগ। সবাই বলেন কেস 4টা কার বেগ বের করব, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ জাস্ট তার উল্টা, স্রোতের বেগ y ইজ ইকাল টু অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2, অথবা আপনার বাজারের আব্বারা লিখতেছে a মাইনাস বি ডিভাইডেড বাই 2। আসলে এসব কোনো কথা নয়, এগুলো ফাও কথা। তাইলে কেস 1টা কি করলো, কেস 1টা গেল হচ্ছে, কেস 3টা নৌকার বেগ। নৌকার বেগ কিভাবে বের করে, ওই যে যদি অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ দেওয়া থাকে যোগ করে দিলে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, আর এখানে টুয়াইস এক্স হইলো যোগ করার পরে, তাইলে নৌকার বেগ এক্স সমান সমান অনুকূলে বেগ ডিভাইডেড প্লাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই। ঠিক স্রোতের বেগ একইভাবে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। এইটুকু বুঝছে কিনা একটু দ্রুত আওয়াজ দেন। ক্লিয়ার সবাই? একদম বুঝছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু আওয়াজ দেন। একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু আওয়াজ দেন। একদম অস্থির ক্রিস্টাল ক্লিয়ার কিনা, হ্যাঁ একটু আওয়াজ দিবেন। সবাই বুঝেছি কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সবাই ধূপধাপ বলেন, ধূপধাপ বলেন। হ্যাঁ বুঝছি সবাই, সবাই বুঝছে কিনা একটু ধূপধাপ কমেন্টস করেন। ফালগুলোর রহমান ক্লিয়ার ক্লিয়ার, মিথিলা বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ অস্থির সবাই ক্রিস্টাল ক্লিয়ার। তৌহিদুল আবিদ, হ্যাঁ। সাদিয়া সুলতানা বুঝছি, এক্সিলেন্ট। সাদিয়া সুলতানা নামে আমার অনেক স্টুডেন্ট ছিল, এখনো আছে, দেখেই ভালো লাগছে। হ্যাঁ ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সবাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার কি না আমাকে একটু জানান। সবিতা বিশ্বাস, হ্যাঁ অস্থির অস্থির, হ্যাঁ। এই তৌহিদুল আবির, অস্থির বললে বিয়ে দিব না কিন্তু এবার। ক্লিয়ার শামসুন্না, হ্যাঁ সবাই কমেন্টস করেন। এখন আমরা দুই তিনটা কিন্তু ঘটনা দেখতে চাই। দুই তিনটা ঘটনা কি, কিছু জিনিস কনসিডারেশনে নেব, কনসিডারেশন, কিছু জিনিস কনসিডারেশনে নেব। যেমন কোন সময় যদি আমার অনুকূলে বেগ দেওয়া থাকে এবং স্রোতের বেগ দেওয়া থাকে,
আমি নৌকার বেগ কিভাবে বের করব? জাস্ট বিয়োগ করব। তাইলে এখানে এক্স এক্স ইজ ইজিক্যাল টু এই যে এই দুইটা থাকবে, তাইলে এটা বিয়োগ করে দিলেই কাজ শেষ। এই দুইটা বিয়োগ করে দিলে কাছে, এটা 1 এটা 2 এটা 1 এটা 2। দেখেন কোন সময় যদি আপনার অনুকূলে বেগ এই কথাটা বললে এক্স প্লাস ওয়াই মনে রাখতে হবে। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তাইলে নৌকার বেগ কিভাবে পাবেন? এই যে বিয়োগ করে দিব, অথবা কিছুই করব না, নৌকার বেগ তো দেওয়াই আছে, এক্স প্লাস এই নৌকার বেগের জায়গায় নৌকার বেগের মানটা বসাবো, সমান সমান এখানে যা ছিল তাই, এক্স ইজ ইকুয়াল টু এখানে যা ছিল এইখানে তা বিয়োগ করে দেব। একই কথা, বুঝেছি? আশা করি বুঝেছি। নৌকার বেগ চাইলে এইভাবে বের করতে পারবো। পারবো। চলেন এইবার আমরা ম্যাথে যাই। ম্যাথে গেলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, তার আগ পর্যন্ত ক্লিয়ার হবে। আমরা প্রথম যেটা শিখবো অনুকূলে বেগ বের করার উপায়। কি রে বাবা, চাস নাকে? দেখেন 1 নম্বর প্রশ্ন বলছে স্থির পানিতে নৌকার, আপাও চলে গেলে নৌকা বানানো ভুল হয়ে গেল, নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ মানে কি? এক্স, 2 কিলোমিটার, ঘন্টায় যেহেতু দেওয়া আছে এটাই তার গতিবেগ, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। কার বেগ দেওয়া আছে? নৌকার। আবার বলি, কার বেগ দেওয়া আছে? নৌকার বেগ। নৌকার বেগ এক্স ইকুয়াল টু 2 এবং স্রোতের বেগ ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 কিলোমিটার। কিসে? ঘন্টায়। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলছে অনুকূলে বেগ কত? তো অনুকূলে বেগ তো আমরা জানি, অনুকূলে বেগ সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান সমান 2 প্লাস 3 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। বুঝছে কিনা সবাই? একটু সাউন্ড দিব। অনেকেই উত্তর দেওয়া শেষ। সাবাস, অস্থির পোলাপান। যতই অস্থিরতা দেখাও বিয়ে দিব না। বুঝেছি। সবাই বলেন বুঝেছি কিনা। বুঝলে আমরা আস্তে আস্তে ম্যাথের একদম যে জিনিসগুলো সেইগুলো শিখব। বুঝছি কিনা? তাহলে আমি যদি আরো একবার আপনাকে বোঝাইতে চাই, এখানে অনুকূলে বেগ চাইছে। অনুকূলে বেগ মানে আমরা জানি এক্স প্লাস ওয়াই। অনুকূলে বেগ মানে নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই। তাহলে অনুকূলে বেগ মানে কি? এক্স প্লাস ওয়াই। তাহলে আমার বলছে নৌকার বেগ আছে 2 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ আছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ এত কিছু তো দেখবোই না। আমরা যখন এক্সাম হলে যাব তখন স্মার্টলি হ্যান্ডেল করবো। স্মার্টলি কি? নৌকার বেগ 2, স্রোতের বেগ 3, তাহলে অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই সমান 5। বুঝতে পেরেছি সবাই? একটু সাউন্ড দেই, সবাই বুঝছে কিনা। একটু সবাই সাউন্ড দিই, একটু কমেন্টস করে বুঝছে কিনা সবাই। অ্যাটলিস্ট যে 50 জন আমাদের লাইভে আছেন, এই 50 জনেরই আমি কমেন্টস দেখতে চাই যে বুঝেছি বুঝেছি বুঝেছি। একটু দ্রুত করতে হবে যাতে আমরা ক্লাসটা সুন্দর মতো শেষ করতে পারি। তাসমি একটু বুঝেছি।
রাজীব আল হাসান, বুঝেছি স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই একটু দ্রুত। স্রোতের অনুকূলে বেগ মানেই নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওই যে কেস নাম্বার 1 একটু আগে শেখাইছিলাম। কোথায় শেখাইছিলাম চলেন একটু আপনাকে দেখায় নিয়ে আসি। কোথায় শেখাইছিলাম? 4 3 2। এই যে বলেছিলাম নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি সেই দিকে যায় তাহলে স্রোতের অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে এক্স প্লাস ওয়াই। এগুলো কিন্তু আমি শিখিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আর নাটক করার সুযোগ নাই। ঠিক আছে, ওকে, চলেন পরের প্রশ্নটাতে যাই। বলছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। দেখেন তাহলে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ মানে কি দাদা? স্রোতের প্রতিকূলে বেগ মানে কি? এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে? 8 কিলোমিটার। এবং স্রোতের বেগ নাকি দেওয়া আছে 4 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ যদি এখানে 4 বসাই, এক্স মাইনাস 4 সমান সমান 8, তাহলে নৌকার বেগ কত হচ্ছে? 8 প্লাস 4 সমান সমান 12। এই এক্স মানে কি? নৌকার বেগ। এই এক্স মানে কি বাড়াইলো? নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই। এক্স এর মান বের হয়েছে 12, আর এই যে স্রোতের বেগ ওয়াই এর ভ্যালু তো দেওয়াই আছে 4 সমান সমান 16। বুঝছি কিনা সবাই? একটু সাউন্ড দেই। দুবদাব জব্বারের বাপ, একটু দ্রুত বলবো, বুঝছি কিনা? এখানে কমেন্টস পড়া হয় না? অন করে নাই নাকি? হ্যাঁ না, এফবি তে হচ্ছে। এফবি, হ্যাঁ এটা বন্ধ হয়ে গেল মনে হয়। না 12 হবে না স্যার, একটু বুঝেন আপনি ভালো করে। জিহাদ হাসান 12 হবে না। জিহাদ হাসান 12 হবে না। প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় এদেশে, তার মানে ওটা প্রতিকূলে বেগ আছে। হ্যাঁ, নৌকার বেগ যেটা থাকে সেটা স্থির পানিতে থাকে। বোঝা গেল জিহাদ? নৌকার বেগ যেটা আপনি যেটা কনসেপ্টটা মনে মনে ভাবছেন, নৌকার বেগ স্থির পানিতে থাকে। হ্যাঁ, এখানে স্রোতের প্রতিকূলে গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার মানে কি? এক্স মাইনাস ওয়াই সমান সমান 8। তারপরে বলেছে স্রোতের বেগ ঘন্টায় কত? 4। তাহলে স্রোতের বেগ 4 মানে কি? ওয়াই এর ভ্যালু 4। তাহলে এক্স মাইনাস 4 সমান সমান 8, এক্স সমান সমান 12। এক্স মানে নৌকার বেগ, আমার চাইছিল স্রোতের অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে নৌকার বেগ এক্স প্লাস স্রোতের বেগ ওয়াই। নৌকার বেগ পাইলাম 12 এবং স্রোতের বেগ পাই আগেই দেওয়া ছিল প্রশ্নে 4 ইজিক্যাল টু 16। সবাই বুঝছে কিনা একটু দয়া করে জানান, একটু দয়া করে জানান। অস্থির? হ্যাঁ, জিয়াদ হাসান 16 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বুঝেছি কিনা একটু আমাকে জানান। দেখতেছেন 54 জন, কমেন্টস করি মাত্র 4-5 জন। আপনারা কি সব জানতা শমশের নাকি? বাকি যারা কমেন্টস করছেন না সব জানতা শমশের? একটু কমেন্টস করেন। জি স্যার, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ সবাই বুঝেছি। পরের কোশ্চেনে যাব। এখন স্রোতের প্রতিকূলে বেগ বের করব আমরা। স্রোতের প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন ভালো করে বুঝেন। স্রোতের প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই। এক্স এখানে কার বেগ? নৌকার বেগ। ওয়াই কার বেগ? স্রোতের বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ বের করতে হলে আমার নৌকার বেগ লাগবে এবং স্রোতের বেগ লাগবে।
প্রশ্ন হচ্ছে নৌকার বেগ যদি দেওয়াই থাকে, মনে করেন নৌকার বেগ দেওয়া আছে 5 আর এখানে 10, তাহলে জাস্ট ডান বাম করলে আমাদের কাজ শেষ। চলেন ম্যাথে যাই, বুঝবো ভালো। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। বাহ, স্রোতের প্রতিকূলে বেগ মানেই হচ্ছে এইটা, এবং স্রোতের গতিবেগ ঘন্টায়, এটা অনুকূলে বেগ চলে আসছে, আমরা স্রোতের প্রতিকূলে বেগ নির্ণয় করি। চলে, হ্যাঁ, এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ মানে এক্স, স্থির পানিতে, এই যে স্থির পানিতে হলে নৌকার বেগ হয়, হ্যাঁ, 12 কিলোমিটার পার আওয়ার। এই ঘন্টায় বলা মানেই বেগ আছে 12 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় 19 কিলোমিটার। স্রোতের অনুকূলে বেগ মানে কি, এক্স প্লাস ওয়াই সমান 19 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে বেগ কত? স্রোতের প্রতিকূলে বেগ মানে কি, এক্স মাইনাস ওয়াই। আমরা এক্স এর মান জানি, ওয়াই এর মান কি জানি? জানি না। তাহলে ওয়াই এর মান বের করার জন্য এই যে এক্স এর মান 12 এখানে ছিল, 12 প্লাস ওয়াই সমান 19, তাহলে ওয়াই সমান 19 মাইনাস 12 ইজ ইকাল টু 7 না কত? হ্যাঁ, 7। তাহলে কি হলো, স্রোতের প্রতিকূলে বেগ কত হলো? এক্স হচ্ছে 12 আর এই যে ওয়াই এর ভ্যালু হলো 7 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। বুঝেছি সবাই? বুঝেছি, হ্যাঁ। ইকবাল মাহমুদ, এক্সিলেন্ট, 5 কিলোমিটার, হ্যাঁ। সানজি বুঝছি, অসাধারণ, হ্যাঁ। সবিতা বিশ্বাস, হ্যাঁ, অসাধারণ। তো জাম্মেল হক, এক্সিলেন্ট, হ্যাঁ। এই তো, কে বলে নদী নৌকা স্রোতের অঙ্ক কঠিন? কঠিন বানাইছে হচ্ছে আমাদের মতো মাস্টাররা, ছাত্রদেরকে বোকা বানানোর জন্য বলে সেই কঠিন। এক্সিলেন্ট, হ্যাঁ। আর একবার বোঝাই দেই, বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ মানে এক্স ইজিক্যাল টু কত? 12। স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ মানে এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে গতিবেগ মানে এক্স প্লাস ওয়াই কত? 19। বলছে স্রোতের প্রতিকূলে বেগ কত? স্রোতের প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই। আমাদের এক্স এর ভ্যালু জানা আছে, ওয়াই এর ভ্যালু জানা নাই, তাহলে এক্স এর ভ্যালুটা এই জায়গায় বসায় দিলাম। এক্স এর ভ্যালু 12 প্লাস ওয়াই ইজিক্যাল টু 19, তাহলে ওয়াই ইজিক্যাল টু 7। তাহলে এই জায়গায় আমার এক্স এর ভ্যালু তো ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। সবাই বলি বুঝছি কিনা? হ্যাঁ, তাসমিয়া ইকরা ঠিক বলেছেন স্যার, প্রশ্ন বড় দেখলেই ভয় পাই। আমি ভুল কথা খুব কমই বলি। আমি এমন একটা ব্যক্তি, অফলাইনে গত আমার বয়স 31 বছর, আমার পড়ানোর বয়স 16 বছর। হ্যাঁ, আগে সায়েন্সের সাবজেক্ট পড়াইতাম অফলাইনে, এখন আপনাদের ম্যাথ পড়াইতেছি অফলাইন। বিসিএস, বাংলাদেশের সব বিসিএস কোচিং এই ক্লাস নেওয়া হয় আল্লাহর রহমতে। সুতরাং আমরা যেটা বলি অভিজ্ঞতা থেকেই বলি। একটু বলেন কাজ হয়েছে কিনা? স্রোতের প্রতিকূলে বেগ 5 কিলোমিটার, বুঝছি, সবাই বলি। অনেক আগেই কঠিন লাগতো, সহজ হয়ে গেছে, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। চলেন পরের প্রশ্নটাতে যাই। বলছে স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার। অনুকূলে বেগ মানেই এক্স প্লাস ওয়াই, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, বলা থাক আর না থাক। অনুকূলে বেগ মানেই এক্স প্লাস ওয়াই, প্রতিকূলে বেগ মানেই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস। কত বলছে? 18 কিমি। তারপর বলছে স্রোতের বেগ মানে কি? ওয়াই, ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 4 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ মানে এক্স মাইনাস ওয়াই সমান কত? তাহলে ওয়াই আমি জানি, এক্স এরটা এখান থেকে বের করে নেই। এক্স প্লাস 4 ইজিক্যাল টু 18, তাহলে এক্স ইজিক্যাল টু 18 মাইনাস 4 হুইচ ইজ ইকুয়াল টু 14। তাইলে এখন স্রোতের প্রতিকূল বেগ 14 মাইনাস এখানে কত? 4 সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। বুঝেছি কিনা সবাই একটু? হ্যাঁ, এক্সিলেন্ট। এই তো মৌমিতা কুসুম, হ্যাঁ, আমার থেকে আগে না পারলে আমার স্টুডেন্ট হয়ে লাভটা কি? এক্সিলেন্ট সবাই, বস।
এক্সিলেন্ট। বুঝছি কিনা সবাই একটু সাউন্ড দেই তো, শুধু আমাকে বলেন বুঝেছি কিনা, একটু আমাকে এই কথাটা বলেন বুঝেছি কিনা। আনসার তো বের করলাম, বুঝে বের করছি না মুখস্থ স্টাইলে বের করছি, একটু আমাকে বলেন বুঝছি কি অ্যাকচুয়ালি বুঝে বুঝে পারতেছি কি, একটু এটা লেখে। স্যার এগুলো তো সহজ, এর চেয়ে কঠিন থাকলে করান, আরো সহজভাবে জানতে চাই। শামসুন নাহার, বিয়ে হইতে অনেক দিনের আয়োজন লাগে কিন্তু বাসর রাত হয় 1 সেকেন্ডে, সুতরাং একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে সামনে যাব। হ্যাঁ আস্তে আস্তে সামনে যাব। নূর তামান্না, বুঝেছি। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ডিয়ার স্যার। ফাল্গুনুর রহমান, এক্সিলেন্ট। হ্যাঁ জি স্যার বুঝছি, বুঝে বুঝে করব আমরা। এই মেথি পরীক্ষার হলে আসলে অনেকের কাছে বলবে পরের বার ভালো করে পড়ে এসে পরীক্ষা দিব। ওকে ফাইন, এইবার চলেন। বলছে স্থির পানিতে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ মানে এক্স, নৌকার গতিবেগ মানে এক্স, নৌকার গতিবেগ মানে এক্স কত ঘন্টায় আছে, যেহেতু 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। এক্সিলেন্ট। হ্যাঁ স্রোতের গতিবেগ কত আছে, 5 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। নৌকাটি কোন স্থানে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় পৌঁছে, অর্থাৎ এইটা যদি স্টার্টিং পয়েন্ট এ হয়, এইটা যদি আমার ফিনিশিং পয়েন্ট বি হয়, এই এ থেকে বিতে গিয়েতে যাইতে তার অনুকূলে যাইতে কত ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা, 5 আওয়ার। ফিরে আসতে কত সময় লাগবে, তার মানে এই বি থেকে আবার এই এতে আসবে কত সময় লাগবে, বলছে সময়টা কত লাগবে, কত সময় লাগবে, বলছে কি এই ফিরে আসতে কত সময় লাগবে। আমার এখানে টোটাল ডিস্টেন্স বা দূরত্বটা কি দেওয়া আছে, দূরত্বটা তো দেওয়া নাই। আমার যদি টাইম আমি জানতে চাই, আমাদের যে সূত্রের গাছটা পড়াইলাম এসটি, টাইম যদি জানতে চাই আমার ডি বাই এস, অর্থাৎ দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হবে। তা আমার তো এই প্রশ্নে দূরত্বই দেওয়া নাই, তাহলে দূরত্ব বের করে নিতে হবে। আবার দূরত্ব মানে কি, ডিস্টেন্স ইজ ইকাল টু এস গুণন টি, মানে কি বেগ গুণন সময়। ডিস্টেন্স ইজ ইকাল টু মানে দূরত্ব ইজ ইকাল টু কি দাঁড়াইলো, বেগ গুণন সময়, বেগ গুণন সময়। তাহলে একটা জিনিস ভালো করে শুনেন, তাহলে অনুকূলে যে স্রোতের বেগ বলেছে, স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 10, স্রোতের বেগ ঘন্টায় 5, তাহলে কোন স্থানে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় পৌঁছায়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত, স্রোতের অনুকূলে বেগ সমান সমান এই যে এক্স প্লাস ওয়াই, মানে কি 10 প্লাস 5 ইজ ইকাল টু 15। এখন এই জায়গাটা এই বেগ, এই জায়গাটা যাইতে তার কত সময় লাগছে, 5 আওয়ার। তাহলে দূরত্ব সমান সমান এই যে দূরত্ব সমান সমান কি ডি সমান কি বেগ গুণন সময়, তাহলে বেগ গুণন সময় এই যে এসটি, বেগ গুণন সময়। আমি একদম ক্লিয়ার করে ডি ইজ ইকাল টু এস গুণন টি। তাহলে এখানে অনুকূলে বেগ কত পাইছি, 15। তারা বলতেছে এইটা যাইতে নাকি 5 ঘন্টা লাগছে, তাহলে দেও এই 5, তাহলে 75 কিলোমিটার হচ্ছে আমার দূরত্ব। 75 কিলোমিটার হচ্ছে আমার কি হলো, দূরত্ব হলো। বলেন 75 কিলোমিটার দূরত্ব, তাহলে দূরত্ব তো পেয়েই গেছি, তাহলে ফিরে আসতে সময় লাগবে কত, ফিরে আসতে সময় টি মানে কি, টি মানে দূরত্ব ডিভাইডেড বাই স্পিড। দূরত্ব কত পেলাম, 75, আর অনুকূলে বেগ কত ছিল বাবা, 15, তাইলে হবে কত, 5 15 75, তাহলে 5 আওয়ার। অনুকূলে বেগ কত ছিল সবাই বলি, দূরত্ব 75, অনুকূলে সময় কত ছিল, এই যে অনুকূলে
যাইতে তার 5 ঘন্টা লাগবে। তাহলে 75/5 সমান সমান 15 আওয়ার। দ্যাট ইজ আওয়ার আনসার। পারবো সবাই? হ্যাঁ, 15 ঘন্টা। এক্সিলেন্ট ইকবাল মাহমুদ, এক্সিলেন্ট। হ্যাঁ, তৌহিদুল আবির, এখানে 7.5 না, অর্ধেক না, অর্ধেক না, বেশি বুঝেছেন আপনি আবার একটু। অর্ধেক না, ফিরে আসার টোটাল দৈর্ঘ্য। ফিরে যে যখন আসে সে যতটুকু গিয়েছিল সে টোটাল দৈর্ঘ্যটাই ফিরে আসছে। সুতরাং টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার 75, আর ওই যে যাইতে লাগছিল 5, ওই যে বলছিল নৌকার কোন স্থানে অনুকূলে পৌঁছাইতে লাগে 5 ঘন্টা, তাহলে সময় ছিল 5 ঘন্টা। আসতে বললে প্রতিকূল হবে না। জি জি জি, এখানে তো ওইটা আমাকে বলে নাই যে ফিরে আসতে প্রতিকূলে আসছে না অনুকূলে আসছে, এইটা আমাকে বলে নাই। আমি দেখবো আমার দূরত্ব বের করতে পারছি কিনা। হ্যাঁ পারছি। আমার দূরত্বকে যদি আমি স্পিড দ্বারা ভাগ করি তাহলে আমি সময় পাবো। স্পিড কত ছিল? 5, তাহলে আমি ভাগ করলে হবে 15। ঠিক আছে, টি। হ্যাঁ প্রতিকূল, হ্যাঁ প্রতিকূল, ফিরে আসতে হলে প্রতিকূলে যেতে হবে। হ্যাঁ, প্রতিকূলে যান, জেনে যান, সেনে যান, কোনো সমস্যা নাই। আপনি শুধু দূরত্বকে বেগ দ্বারা ভাগ করে দেবেন, কাজ শেষ। ওই প্রতিকূল জন্যই তো 5 দ্বারা ভাগ করছি বাবা। এই যে স্রোতের প্রতিকূলে বেগ 5 কিলোমিটার, ফিরে আসবে তো প্রতিকূলেই আসবে। তাই প্রতিকূলে বেগ কত ছিল? 5 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব 75, আর প্রতিকূলে বেগ ছিল 5, এই জন্য 5 দিয়ে ভাগ করছি, আনসার হয়েছে 15। ক্লিয়ার? আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা, আরেকটু বুঝিয়ে দিচ্ছি। টোটালটা মুছে দিলাম, ভাবছি এটা টোটালটা বুঝে দেয়। এই অঙ্কটা বুঝলে সব অঙ্ক পারা যাবে। খুব সুন্দর করে বোঝেন, খুব সুন্দর করে সবটুকু বুঝিয়ে দিচ্ছি। ওকে ফাইন। বলছি স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায়, তাহলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ কত আছে? 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 5 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি কোন স্থানে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় পৌঁছে। তাহলে এখানে নৌকার বেগ পাইছি, স্রোতের বেগ পাইছি, তাহলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ কত? x প্লাস ওয়াই সমান সমান 10 প্লাস 5 সমান সমান 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন বলছে এই অনুকূলে যেখান থেকে শুরু করছে, ফর এক্সাম্পল এই জায়গায় থেকে সে শুরু করছে, এই জায়গায় থেকে এ পয়েন্ট থেকে শুরু করে সে গেছে বি পয়েন্টে। তাহলে এইটা যদি অনুকূলে হয়, এই অনুকূলে যাইতে তার 5 ঘন্টা লাগছে। অনুকূলে যাইতে কত ঘন্টা লাগছে? 5 ঘন্টা লাগছে। তারপর বলছে ফিরে আসতে কত সময় লাগে, বা ফিরে আসতে কত সময় লাগে। এইটা যদি অনুকূল হয়, ফিরে আসবে অবশ্যই কি প্রতিকূলে। প্রতিকূলে ফিরে আসবে। তাহলে প্রতিকূলে ফিরে আসতে প্রতিকূলের সময় মানে কি? প্রতিকূলের সময় মানে কি? একটু ভালো করে শোনো। প্রতিকূলের সময় মানে কি? এই যে এই 4টা মনে রাখা লাগবে, ডিএসটি। তাহলে প্রতিকূলের সময় টি ইজ ইকুয়াল টু, সময় মানে দূরত্ব, দূরত্ব তো একই থাকবে, ডিভাইডেড বাই এই যে টি মানে ডি ডিভাইডেড বাই এস। তাহলে প্রতিকূলে বেগ, যেহেতু ফিরে আসতেছে কোথায়? প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ। কেমন? কিন্তু এই টোটাল প্রশ্নের মধ্যে কোথাও কি কতটুকু গেছে, এইটা টোটাল কতটুকু দৈর্ঘ্য এইটা কি দেওয়া আছে? কতটুকু দূরত্ব এইটা কি দেওয়া আছে? দেওয়া নাই। কতটুকু দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু আমরা জানি কি দূরত্ব ডি সমান সমান কি এস গুণন টি, মানে বেগ গুণন সময়। বেগ গুণন সময়। আমি বিস্তারিত করাচ্ছি। তাহলে এখানে বেগ কত বাবা? অনুকূলে বেগ 15, আর অনুকূলে যাইতে সময় লাগছে কত?
অনুকূলে যাইতে সময় লাগছে 5 ঘন্টা, তাহলে সময় লাগছে 5 ঘন্টা, তাহলে দূরত্ব পাইলাম 75, দূরত্ব পাইছে 75, তাহলে প্রতিকূলের সময় দূরত্ব 75 ঠিকই আছে, কারণ ফিরে আসবে সে ইকুয়াল দূরত্বই ফিরে আসবে 75। প্রতিকূলে বেগ কত? ওই যে স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার, প্রতিকূলে আসলে স্রোতকে ডিঙায় আসতে হবে, এই জন্য স্রোতের বেগ ঘন্টায় 5, এই স্রোতের বেগ ঘন্টায় 5, আনসার হচ্ছে 15 কিলোমিটার 15 মিনিট। পারবো সবাই? বুঝছে কিনা এবার বলেন। 15 আওয়ার। হ্যাঁ, শামসুন্নাহর বুঝছে এবার? এ টু জেড ক্রিস্টাল ক্লিয়ার। এবার লেখেন ক্রিস্টাল ক্লিয়ার। তাসমিয়া ইকরা বুঝে থাকলে লেখেন ক্রিস্টাল ক্লিয়ার। যারা যারা ক্লাসটা দেখছেন একদম ক্লিয়ার কিনা লেখেন ক্রিস্টাল ক্লিয়ার। লেখেন ক্রিস্টাল ক্লিয়ার সবাই, একটু দয়া করে লেখেন ক্রিস্টাল ক্লিয়ার। যেহেতু ফিরে আসবে প্রতিকূলে, তাহলে প্রতিকূলের সময় ইজ ইকুয়াল টু দূরত্ব তো সেম, দূরত্ব ডিভাইডেড বাই প্রতিকূলের বেগ। তাহলে দূরত্ব বের করলাম 75 আর প্রতিকূলের স্রোতের বেগ কত ছিল 5, এই জন্য 5 দিয়ে ভাগ করলাম। সবাই লিখেন ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাদিয়া সুলতানা লিখছে ক্রিস্টাল ক্লিয়ার। ইকবাল মাহমুদ ক্রিস্টাল ক্লিয়ার। সবিতা বিশ্বাস ক্রিস্টাল ক্লিয়ার। আস্তে আস্তে আগাবেন, বুঝে বুঝে আগাবেন। হ্যাঁ, বেশি ম্যাথ পারা লাগবে না, যে কয়টা পড়বেন একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়বেন। তৌহিদুল আবির অস্থির। হ্যাঁ, বিয়ে দিব রে বাবা তৌহিদ। রাজীব আল হাসান ক্রিস্টাল ক্লিয়ার, সাবাস। আঞ্জুমান আখি বুঝেছি স্যার, অস্থির। হ্যাঁ, তো জামেলা ক্রিস্টাল ক্লিয়ার, ধন্যবাদ ভাই। শারমিন সুলতানা, হ্যাঁ অস্থির। নুরা তামান্না, হ্যাঁ অস্থির অস্থির। হ্যাঁ, সাবাস জিনিয়া। এরকম, হ্যাঁ এরকম কমেন্ট দেখতে চাই। ইচ এন্ড এভরিওয়ান একটু কমেন্টস করে জানিয়ে দেন আপনি ঠিকঠাক বুঝেছেন কিনা, একটু বুঝেছেন কিনা ঠিকঠাক জানিয়ে দেন। হ্যাঁ অস্থির। যদি বুঝে থাকেন এই ম্যাথটা আমাকে একটু করে দেন, দেখি কেমন পারেন। এটা করি নাই, তাহলে একটা ম্যাথ লিখে নেন। একটা ম্যাথ আমরা করাই। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। আর একটা প্রশ্ন করি, চলেন এই প্রশ্নটা করি। না এটা না, এখানে এখানে করি, চলেন একটা প্রশ্ন লিখেন। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 10 কিমি। কেমন? তারপরে বলল স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লাগে। স্রোতের অনুকূলে 90 কিমি পথ যেতে 6 ঘন্টা লাগে। কেমন? 6 ঘন্টা লাগে। ভালো। ফিরে আসার সময় নৌকার কত সময় লাগবে? ফিরে আসতে নৌকার কত সময়
লাগবে, আগেরটার মতোই। দেখি কে কে পারে, একটু দয়া করে সবাই এইটা করি তো দেখি কেমন পারি। সবাই এটা করি তো দেখি, দেখি কে কে পারে। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 10 কিলোমিটার, স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লাগে, ফিরে আসতে নৌকার কত সময় লাগবে? দেখি তো কেমন পারি এটা। 18 ঘন্টা। 18 ঘন্টা। কে রে এটা? তোজাম্মেল হক। কে রে ভাই তুই? আয় বুকে আয়, বুকে আয়। শাহরিয়া ইসলাম, বুকে আয় ভাই আমার। অস্থির পোলাপান। একবার বুঝে গেলে। শামসুন নাহার, আপনার জন্য আর একটা দিলাম। ডিটিএস একটু আর একবার বলেন স্যার, পরে আসলে হবে না। অস্থির। ইকবাল মাহমুদ, সাবাস। এই ইকবাল, তৌহিদ, শাহরিয়ার, তোজাম্মেল সবগুলোকে বিয়ে দিয়ে দেব। অস্থির পোলাপান। আমি এত তাড়াতাড়ি পারবো না। সাদিয়া সুলাইমান, সাবাস। এক্সিলেন্ট, দ্যাটস অসাম, অসাধারণ। জাস্ট লাভ ফর ইউ। সবাই দুমায়া কমেন্টস করে দেন তো। কত হলো একটু দুমায়া কমেন্টস করে দেন। দেখেন তো পারেন কিনা। আগেরটার মতোই হুবহু সেম। স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 10 কিমি, স্রোতের অনুকূলে 90 কিলোমিটার পথ যেতে 6 ঘন্টা লাগে, ফিরে আসতে নৌকার সময় কত লাগবে? শারমিন সুলতানা 15 বের করলেন কেমনে আপনি আবার? চলেন একটু আমরা ম্যাথটা করার ট্রাই করি। ভাবতেছি এইখান থেকে গিয়ে এই জায়গায় শেষ হয়েছে। এইটা যদি অনুকূলে হয়, অনুকূলে তারা বলতেছে স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ, এই যে ডিএসটি যারা এখনো বুঝি নাই আর একবার বুঝে নেই, বুঝতে খুবই সুবিধা হবে। ডি মানে ডিস্টেন্স মানে দূরত্ব, এস মানে স্পিড, টি মানে টাইম। ডিস্টেন্স যখন বাইর করব এই দুইটা গুণ করব, মানে স্পিডকে টাইম দ্বারা ভাগ করব, গুণ করব, বেগ গুণন সময়। টি যখন বের করব সময়, তখন দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব। এস যখন বের করব তখন ডি কে টি দ্বারা ভাগ করব। এই হচ্ছে নিয়ম। তাহলে অনুকূলে বেগ, বেগ মানে কি? এই যে স্পিড, স্পিড মানে কি? দূরত্ব ডিভাইডেড বাই, দূরত্ব ডিভাইডেড বাই সময়। অনুকূলে 90 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে তো আমার ডিরেক্ট বেগ দেওয়া নাই, দূরত্ব দেওয়া আছে 90, সময় দেওয়া আছে 6। তাহলে দূরত্বকে 6 দ্বারা, মানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমি পাবো হচ্ছে অনুকূলে বেগ কি 15 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে বেগ মানে এক্স প্লাস ওয়াই। অনুকূলে বেগ মানে কি এক্স প্লাস ওয়াই। তারপর তারা বলতেছে কি দেখেন, ফিরে আসতে কত সময় লাগবে? ফিরে আসা মানে প্রতিকূলে আসে। ফিরে আসা মানে কোথায় আসে? প্রতিকূলে আসে। তাহলে প্রতিকূলের সময় সমান সমান কি? প্রতিকূলের সময় দূরত্ব ডিভাইডেড বাই প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ। এইখানে দেখেন, এখানে বলেছে স্থির পানিতে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে স্রোতের গতিবেগ লাগবে আমার। প্রতিকূলে বেগ, এই যে প্রতিকূলে বেগ মানে স্রোতের গতিবেগ। সুতরাং এইখানে দেখেন অনুকূলে বেগ কত দেওয়া ছিল? এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেয়েছি? 15। বা নৌকার বেগ কত দেওয়া ছিল? 10। 10 প্লাস ওয়াই সমান সমান 15। সুতরাং ওয়াই সমান সমান 15 মাইনাস 10 সমান সমান 5। ওয়াইটা কার বেগ স্যার? স্রোতের বেগ। ওয়াইটা কার বেগ স্যার? স্রোতের বেগ। কত বাড়ালো? 5। তাহলে ফিরে যখন আসবে সেই দূরত্বটা টোটালি ফিরে আসবে। তো দূরত্বটা কত? ওই যে বলেছে
এই যে বলেছে 90 কিলোমিটার, তাহলে দূরত্ব তো 90 ঠিকই আছে, 90। আর স্রোতের প্রতিকূলে বেগ মানে স্রোতের বেগের বিপরীতে যাওয়া লাগবে, তাহলে 5। তাহলে এই স্রোতের বেগ দ্বারা ভাগ করলে হবে 18। সবাই বলেন বুঝছি কিনা, কেমন বুঝলাম সবাই বলেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন।